সময় বকুলতলা নামক একটি গ্রাম ছিল। সেই গ্রামে শিবু নামে একটি কাঠুরিয়া বসবাস করত। শিবু ছিল খুবই গরিব। সারাদিন সে জঙ্গলে জঙ্গলে কাঠ কেটে বেড়াতো, আর সেই কাঠ সে হাটে বিক্রি করে যে সামান্য অর্থ পেত তাই দিয়ে তার কোনো রকমেই সংসার চলে যেত। প্রতিদিনের মতো সেদিনও শিবু জঙ্গলে কাঠ কাটতে গেল। জঙ্গলের মধ্যে একটি নদী ছিল। শিবু নদীর ধারের একটি গাছ কাটছিল। গাছটি কাটতে কাটতে হঠাৎ শিবুর হাত ফসকে কুঠারটা নদীর জলে পড়ে গেল। কুঠারটি নদীর জলে পড়ে যাওয়াতে শিবুর খুব মন খারাপ হয়ে গেল। সে কি করবে ভেবে উঠতে পারছিল না, কারণ শিবু ছিল খুবই গরিব, আর ওই কুঠারটি ছিল তার একমাত্র সম্বল। তাই শিবু নদীর ধারে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। সেই সময় জলে থেকে একটি জলদেবতা উঠে এলো। জলদেবতার হাতে ছিল একটি সোনার কুঠার। তখন জলদেবতা সেই সোনার কুঠারটিকে শিবুকে দেখালো এবং তাকে বলল, ওহে বৎস, দেখো তো এই কুঠারটি তোমার কিনা। সোনার কুঠারটি দেখে শিবু বলল, না না প্রভু, এই কুঠারটি আমার নয়। আপনি দয়া করে আমার কুঠারটি আমাকে ফিরিয়ে দিন, তা না হলে আমার যে ভীষণ বড় ক্ষতি হয়ে যাবে। দয়া করে আপনি আমার কুঠারটা আমাকেই ফিরিয়ে দিন। এরপরে জলদেবতা আবার জলের তলায় চলে গেল, গিয়ে একটা রূপোর কুঠার নিয়ে জলের উপরে উঠে এলো এবং রূপোর কুঠারটি শিবুকে দেখিয়ে বলল, ওহে বৎস, এইবারে দেখো তো এই কুঠারটি তোমার কিনা। রূপোর কুঠার দেখে শিবু বলল, না না প্রভু, এই কুঠারটিও আমার নয়। আপনি দয়া করে আমার কুঠারটি আমাকে ফিরিয়ে দিন প্রভু। এরপরে জলদেবতা আবার জলের তলায় চলে গেল, গিয়ে শিবুর সেই লোহার কুঠারটি এনে শিবুকে দেখালো। ওহে বৎস, দেখো তো এই কুঠারটি তোমার কিনা। এইবারে শিবু বলল, হ্যাঁ 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 প্রভু, এই কুঠারটি আমার। আপনি দয়া করে কুঠারটি আমাকে দিয়ে দিন। ওই কুঠারটি আমার একমাত্র সম্বল প্রভু। আপনি দয়া করে আমার কুঠারটি আমাকে ফিরিয়ে দিন। শিবুর এই সততা দেখে জলদেবতা তিনটি কুঠারই, সোনার কুঠার, রূপোর কুঠার এবং লোহার কুঠার, তিনটেই শিবুকে দিয়ে দিল। তিনটি কুঠার নিয়ে শিবু মনের আনন্দে বাড়ি ফিরে এলো। এরপরে শিবু সোনার কুঠার এবং রূপোর কুঠারটি বাজারে বিক্রি করে দিয়ে এলো এবং সে অনেক পয়সা পেল এবং সে আগের থেকে আরো ধনী হয়ে গেল। শিবুর এই উন্নতি দেখে তার একটি বন্ধু তাকে জিজ্ঞাসা করল। সহজ সরল শিবু সমস্ত সত্যি ঘটনাই তার বন্ধুকে জানিয়ে দিল। এরপরে তার সেই লোভী বন্ধুটি সেই নদীর ধারে গিয়ে গাছটি কাটতে আরম্ভ করলো, যেখানে শিবুর কুঠারটি পড়ে গিয়েছিল। গাছ কাটার ছল করে সে কুঠারটি জলে ফেলে দিল এবং সে নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকলো। এক সময় জলদেবতা একটি সোনার কুঠার নিয়ে জলের উপরে উপস্থিত হলো এবং শিবুর সেই লোভী বন্ধুকে সোনার কুঠারটি দেখিয়ে বলল, দেখো তো বৎস, এই কুঠারটি তোমার কিনা। শিবুর লোভী বন্ধুটি সোনার কুঠার দেখে খুবই আনন্দিত হলো। তখন সে চেঁচিয়ে উঠে বলল, হ্যাঁ প্রভু, এই কুঠারটি আমার, এই কুঠারটি আমার। আপনি এই কুঠারটি আমাকে দিয়ে দিন। লোভী দুষ্টু, এই কুঠারটি তোমার নয়, এটি সোনার কুঠার। আমি এই কুঠারটি তোমাকে দেব না, আর তোমার কুঠারও আমি তোমাকে ফিরিয়ে দেব না। এই বলে জলদেবতা জলের তলায় চলে গেল। এদিকে শিবুর লোভী বন্ধুটি কাঁদতে কাঁদতে বাড়ির দিকে ফিরে এলো। তাহলে
তাহলে প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে বেশি লোভ করা ভালো নয়। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।